তাআলার কোন কোন নিয়ামত পূর্বে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, সংক্ষিপ্ত বিরতির পর আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে যথারীতি আমাদের সাথে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের অত্যন্ত সুনামধন্য আলেম দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামের সম্মানিত প্রিন্সিপাল মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব দাওয়াত বারাকাতুহুম। দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাব আপনাদের দিকেই। দেখছি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, কোন জায়গা থেকে ফোন করছেন? ভাই আমি লন্ডন থেকে মাত্রাম, মুফতি সাহেব আমার সালাম দিবা। জি ইনশাআল্লাহ মুফতি সাহেব শুনরা। আমি একটা জোর সম্বন্ধে কইতাম, উমর খাজার নামাজের সম্বন্ধে। জি। আর ও উমর খাজা নামাজের আপনার যে ফিদিয়া দেন, ফিদিয়া সম্বন্ধে খালি একটা আপনার ওইটা টিভিতে প্রোগ্রাম দেখতে। আচ্ছা। রাইট। তাই ওইটা হইলা উমর খাজা আদায় করতে হইব, যেমন 100 রাখাতের মতন যদি হয়ে যায় তাহলে আদায় করতে, নইলে তবা করিলে এগুলো আদায় করা লাগতো না। আর ফিদিয়া বলতে বলে ইসলামক কিচ্ছু নাই। আপনারা মৌলানা একজন আসলা প্রশ্ন উত্তরও জবাব দিচ্ছেন। প্লিজ ওলান বিভ্রান্তিকর উত্তর না দেওয়ার লাগে আপনারা প্রকাশ্য ওনারে কইবা, এরকম আলিম হলাইয়া দিতা না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনি ডিসিশন দেওয়ার আপনার দরকার নাই। আপনি প্রশ্ন করছেন, আপনি ওয়েট করুন ইনশাআল্লাহ আনসার লাগি। জি কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কোন ভাই অথবা বোন? জি বোন, আপনার প্রশ্ন। জি, আমার একটা প্রশ্ন ছিল, এই যে বাচ্চাদের যে বিসিজি টিকাটা দেওয়া হয় ওটা তো মানে হালাল অনেক সময় দেওয়া হয়, কিন্তু আমাদের এক আপা উনি জানতে চাইতেছেন যে মানে আল্লাহ তো বাচ্চা দেন পৃথিবীতে সুস্থ করেই, কিন্তু কেন এটা দেওয়া লাগবে? এটা নাকি দেওয়া ঠিক না। কি দেওয়া ঠিক না? বাচ্চাদের যে টিকা দেওয়া হয়, বাচ্চাদের যে বিসিজি টিকাটা দেওয়া হয় ওটার ভিতরে কি কোনো ধরনের মানে পশুর কোনো কিছু থাকে নাকি? ওইটার জন্য তার বাসায় 2 বারই ডাক্তার আসতেছে, মিডওয়াইফ, সে ফেরত দিতেছেন। ওই এক আলেমা আপার কথা শুনে সে ফেরত দিতেছেন, বুঝতেছেন না। আপনার আর কোনো প্রশ্ন আছে? এক মাওলানার কাছে একটু জানলে ভালো হতো যে দেওয়া যাবে কিনা। জি, আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। হ্যাঁ ভাই, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলেন। যে আগামীকাল নাকি যে চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ, হ্যাঁ সূর্যগ্রহণ, জি, এটা কখন শুরু হবে? সকাল? ঠিক আছে, একটা প্রশ্ন। সকাল 8টা হবে কখন? এই যে লন্ডন টাইম আছে নাকি না, মানে রাতে পর্যন্ত আছে না, শুধু শুনতেছি যে 11টা পর্যন্ত শেষ। আচ্ছা, কোন এলাকায় থাকেন আপনি? আমি থাকি ওয়েস্ট লন্ডনে। আচ্ছা, লন্ডন এলাকায় সকাল 8:31 এটা হবে বলে আমরা দেখেছি। তো আমি নিজেও এরকমই শুনেছি, আর এর চেয়ে ঊর্ধ্বে আমি আর তদন্ত করিনি। সকাল শুক্রবার সকাল, মানে 20 তারিখ শুক্রবার সকাল, মার্চের 20 তারিখ শুক্রবার সকাল 8 ঘটিকার সময়, 8:30টার সময়, 8:31 সময় শুরু হবে। আর শেষ কখন? বাস এরপরে 10:30টার দিকে মনে হয়। ভাই আপনার অন্য প্রশ্নটা কি ভাইয়া, শুনছেন? আর আমার প্রশ্ন হলো যে এই সময় নাকি কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু মানে আছে, নিয়ম কারণ আছে নাকি, যে সময় কোনো কিছু কাজ করতে পারবে না বা কোনো খাওয়া দাওয়া করতে পারবে না, কোনো কিছু মহিলারা কোনো কিছু পাক করতে পারবে না, মানে এটাই। জি বুঝতে পারছি। ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখেন, ইনশাআল্লাহ কোনো এক সময় মুফতি সাহেব উত্তর দিবেন এগুলার। কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। কলা কি শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের সাথে বেশ কিছু প্রশ্ন এসে গেছে। দর্শকরা দিকটায় অপেক্ষা করছেন প্রশ্নের উত্তর জানার জন্য। প্রথমত হলো, একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার চাচা মারা গেছেন, তো এই জন্য উনি নাকি 5 দিন মাছ খাওয়া থেকে বিরত থাকবেন, কি জানি কে বলেছে, এটা আবার কোন ধরনের? আসলে অনেক ধরনের রসুমাত, অনেক ধরনের প্রথা আমাদের সমাজের মধ্যে, জানি না কখন থেকে কিভাবে অনেক কিছু প্রচলিত হয়ে আছে। এইসব প্রথাগুলোকে
আমরা শরীয়তের মর্যাদা তো আর দিতে পারি না, আর এগুলো ভিত্তিহীন অনেক সময়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আমাদের জন্য তাশরিফ এনেছিলেন এ দুনিয়াতে, তাকে নবুয়ত দ্বারা ধন্য করা হয়েছিল, তখন নবীজির মিশন 4টি দেওয়া হয়েছিল। একটা মিশন হলো তিনি পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এরপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তো যে কোরআন শরীফের তিলাওয়াত তাজবিদ সহকারে, তারতিল সহকারে, যেভাবে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে পড়ে শুনিয়েছিলেন, সেই অ্যাকসেন্ট, সেই প্রনাউন্সিয়েশন আর সেই স্টাইল অনুযায়ী তিনি বিশুদ্ধভাবে কোরআন শরীফের এই নুরানি তিলাওয়াত তিনি শিক্ষা দান করবেন। এর নূর এবং খায়ের বরকত দ্বারা মানুষ ধন্য হবে, আর এর প্রনাউন্সিয়েশনটা যেন রক্ষা করেন। এটা হলো তার প্রথম দায়িত্ব। এটাকে আলাদা একটা স্বতন্ত্র দায়িত্ব হিসাবে উল্লেখ করার মধ্য দিয়ে বোঝানো উদ্দেশ্য যে স্বয়ং তিলাওয়াত নিজেই একটা উদ্দেশ্য, আর তালিমুল কিতাব, কোরআনের মর্ম বুঝা, অর্থ বুঝা, তাফসির বুঝা, সেটা জরুরি আরেকটা আলাদা এবং স্বতন্ত্র উদ্দেশ্য। কিন্তু স্বতন্ত্র তিলাওয়াত একটা উদ্দেশ্য। এজন্য তিলাওয়াতের গুরুত্ব একটার কারণে আরেকটার গুরুত্ব যেন লোপ না পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, তিলাওয়াতের কারণে মানে সওয়াব তো পাওয়াই যায়, আর এরপরে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। দ্বিতীয় উদ্দেশ্য হলো তালিমুল কিতাব, কোরআন শরীফের অর্থ বোঝানো, মর্ম বোঝানো, মেসেজ কি তা এক্সপ্লেনেশন করা, কোরআনের ডকুমেন্টারি তুলে ধরা, তাফসির এবং তাউইল উপস্থাপন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব। কিন্তু শুধু কোরআন পড়ে নিলে এবং মর্ম বুঝিয়ে দিলেই শেষ হয়ে যাবে না। কোরআন, ইসলাম যখন এসেছে তো দুনিয়ার বিভিন্ন তাহজিব তামাদ্দুন, দুনিয়ার বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতির সাথে ইসলামের ক্লাশ হয়েছে, সংঘর্ষ হয়েছে। আর ইসলাম যখন আরও এগিয়ে গিয়েছে তখন বিভিন্ন সামাজিক রীতিনীতি, রেওয়াজ এবং প্রথা, ট্র্যাডিশন, প্রচলন, অনেক কিছুর সাথে ইসলামের ক্লাশ হয়েছে। সেই বিশ্ব সভ্যতার অনেক পুরাতন জিনিসগুলোর মধ্যে অনেক অনেক কিছুই এসে ঢুকে গেছে। আমাদের বিবাহ শাদী বলেন, খানাপিনা বলেন, আহার আপ্যায়ন বলেন, আতিথেয়তা বলেন, মেহমানদারি বলেন, বিভিন্ন জিনিস জীবনে আছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের কুসংস্কার, খারাপ আকীদা, ভ্রান্ত ধারণা এবং কাজের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ট্রেডিশন, রেওয়াজ, অনেক কিছু মানুষের জীবনে বাসা বেঁধে নেয় এবং দীর্ঘদিন মানুষ সমাজবদ্ধ থাকাকালীন সময়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছন্ন হয়ে যায়। এই জন্য তৃতীয় দায়িত্ব আল্লাহর নবীর দেওয়া হয়েছে তালিমুল হিকমা। তো উদ্দেশ্য হলো যে শুধু কোরআন তিলাওয়াত করলেও উদ্দেশ্য শেষ হয়ে যায় না, নবীর নবুয়তি মিশন শেষ হয়ে যায় না। তালিমুল কিতাব বা কোরআনের এক্সপ্লেনেশন দ্বারাও দায়িত্ব শেষ হয় না। তৃতীয় পর্যায়ে হলো যে আল্লাহর নবী হেকমতের শিক্ষা দান করবেন। হেকমত বলতে কি? সুন্নাত শিক্ষা দেবেন। আর এর অর্থ কি? যে মানুষের জীবনে যত ধরনের কৃষ্টি কালচার আছে, সাহিত্য সংস্কৃতি আছে, সভ্যতা আছে, তাহজিব তামাদ্দুন আছে এবং কালচারাল প্রবলেম আছে, এগুলোর মধ্যে যত জিনিস ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেই সবগুলোর সংস্কার করবেন, সংশোধন করবেন, এগুলোকে শুদ্ধ করে দেবেন। এই কাজটা নবীজির একটা বড় দায়িত্ব ছিল। তো এই কাজটাকেই বোঝানো হয়েছে যে কোরআনের অর্থ বুঝিয়ে দিলাম, মর্ম বুঝিয়ে দিলাম যথেষ্ট নয়। এখন ইসলাম কে বিশ্বর বিভিন্ন কালচারের সাথে অ্যাডজাস্ট হতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টের সময় সংঘর্ষ বাঁধবে, সমস্যা আসবে। তখন ওই সবগুলো কালচারের মধ্যে যত ধরনের ভুল ধারণা আছে, ভুল আমল আছে, এগুলোর সংশোধনের দায়িত্ব নবীজির উপর বর্তায়। আর এই দায়িত্ব পালন না করলে নবুয়তি মিশন পূর্ণ হয় না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সূর্যগ্রহণকে তোমরা মনে করে নিয়েছো যে এটা আরব বিশ্বের মধ্যে এটা একটা ভুল ধারণা এবং আকীদা প্রচলিত ছিল যে কোনো বড় মানুষ যদি কোনো বছর মারা যায় তাহলে এই মারা যাওয়ার সাথে মনে হয় সূর্যগ্রহণের সম্পর্ক। আর ঠিক ঘটনাক্রমে ওই তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সম্মানিত সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। তো অনেকেই সেই পুরাতন আকীদা অনুযায়ী নবীজির সাহেবজাদা হযরত ইব্রাহিমের ইন্তেকালকে এর কারণ মনে করা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী এই কুসংস্কার এবং ভুল ধারণার খণ্ডন করলেন, সংশোধন করে দিলেন। ঠিক একভাবে খাবার গ্রহণের ব্যাপারটি আপনি দেখেন, চলাফেরার বিষয়টি আপনি দেখেন, আপনি লুঙ্গি, পায়জামা, সালোয়ার ইত্যাদি, প্যান্ট ইত্যাদি আপনি টাকনুর নিচে, গোড়ালির নিচে আপনি পড়তে পারবেন, এটা প্রচলন ছিল। তখনকার সময়ে অহংকারী মানুষ যাদের মধ্যে অহংকার ছিল, দম্ভ ছিল, অহমিকা ছিল, তারা যেভাবে সেই অহংকারের রোগে আক্রান্ত লিডার প্রকৃতির মানুষগুলি তাদের দাপট দেখিয়ে যে ধরনের চৌকিতে বসে খানা খেত খাটের মধ্যে, সেইগুলো থেকে আল্লাহ নবী বারণ করেছেন। তারা যেভাবে বসতো পা উঠিয়ে, সেইভাবে বসাকে নিষেধ করেছেন। তারা যেভাবে এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়াতো, এগুলোকে নিষেধ করেছেন। এইভাবে সমাজের মধ্যে বিভিন্ন ট্র্যাডিশন, প্রথা, প্রচলন, কৃষ্টি সংস্কৃতি এবং কালচার, সেগুলোর সংশোধন আল্লাহর নবীর একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আজকের এই সময়ে যে আপনারা মনে করেছেন যে এই যে 5 দিন পর্যন্ত মাছ খেতে পারবেন না, এই সমস্ত কথাগুলো এই কুসংস্কার সংশোধনের পর্যায়ে আসে। মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের আকীদা বিশ্বাস এইভাবে লালিত হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টিকে মর্মে মর্মে অনুধাবন করেছিলেন এবং তাকে আল্লাহ তাআলা মুসলিহ হিসাবে পাঠিয়েছিলেন। তার তালিমউদ্দিন নামক কিতাবখানা যদি কেউ পড়েন, বেহেশতি জেবর যদি কেউ পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আশ্চর্য ধরনের বড় সংস্কারক তিনি ছিলেন এবং তিনি সাদামাটা ভাষায় সাধারণ মানুষের সংশোধনের কাজ গত শতাব্দীতে আশ্চর্যজনকভাবে আঞ্জাম দিয়ে গিয়েছেন। আর তার একখানা কিতাব ইসলাহুর রুসুম রয়েছে। ইসলাহুর রুসুম, কুসংস্কার সংশোধন নামে, এর বাংলায় অনুবাদও আমি কোথাও দেখেছি সম্ভবত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির। তো এইগুলো পড়বেন, জানার চেষ্টা করবেন। এই যে মাছ খাওয়া না খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মৃত যার ঘরে কারো ইন্তেকাল হয়ে যায়, সেই ঘরের মানুষ যারা, তারা শোকে কাতর থাকেন, কারো ইন্তেকালের কারণে মনের মধ্যে মারাত্মক একটা বেদনা থাকে, কষ্ট থাকে। এই কষ্টের কারণে তারা খেতে ইচ্ছে হয় না তাদের। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রতিবেশী আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা যেন তাদের ঘরে খাবার পৌঁছে দেন, এমনকি একটু জোর করে যেন খাওয়ান, কারণ তাদের মন চাইবে না খেতে। ওই সময় তাদের ঘরে তো রান্না বান্নার কাজে তারা ব্যস্ত, এমনিতেই হতে পারবে না। তো অন্যরা যেন খাইয়ে দেন, অন্যরা যেন খাওয়ানোর জন্য চেষ্টা করেন, একটু বলপূর্বক এবং জোরপূর্বকও যেন খাওয়ান, যেহেতু এনার্জির প্রয়োজন থাকে। আর ওই সময় এনার্জির অভাব থাকা সত্ত্বেও ক্রন্দনের কারণে, চিন্তা ফিকিরের কারণে, কষ্টের কারণে, বেদনার কারণে এনার্জি আরও কমে যায়। এজন্য তাদের এনার্জির আরও বেশি প্রয়োজন থাকে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের খেতে ইচ্ছা করবে না, এই সময় একটু বলপূর্বকও খাওয়ানো উচিত। আর তাদেরকে পিড়াপিড়িও করা দরকার, আর খাওয়ানো উচিত। অন্যদেরকে বলা হয়েছে, সে যাই হোক, যদি এই সুবিধার্থে কেউ নিয়ে যদি ডাল বা গোশত খাওয়ায়, যে কাঁটাযুক্ত খাবার একটু কষ্টসাধ্য হতে পারে, সেটা একটা ভিন্ন পরামর্শ হতে পারে, ভিন্ন একটা বিষয় হতে পারে, যে ওই সময় কাঁটাযুক্ত খাবারটা তাদের জন্য সমীচীন নাও হতে পারে। এটা একটা এমনিতেই বললাম, কিন্তু নিষিদ্ধ এমন কথা মোটেও ঠিক নয়, এটা আমরা কোথাও পাইনি। এগুলো আমাদের সমাজের মধ্যে এই ধরনের প্রথা চলে আসছে এবং অনেক কিছু এখনো আছে। আমাদের বিয়ে শাদিতে কলা গাছ দিয়ে অনেক সময় গেট বানানো হতো। এগুলো আমাদের সমাজে পৌত্তলিক সংস্কৃতির অংশ বলা যেতে পারে। হিন্দু সমাজের যে সমস্ত প্রথা, এগুলো মুসলমানদের মধ্যে বিয়ে শাদিতে বিভিন্ন অনুষ্ঠানে এগুলো অলরেডি চলে এসেছে। তো আমাদেরকে এগুলো থেকে বিরত থাকা এবং নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে অগ্রসর হওয়া, অন্যদেরকে যার যার ধর্মের উপর আমল করতে দেওয়া ঠিক, আর সেটা তাদের অধিকার, স্বাধীনতা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের স্বাতন্ত্র্য এবং আলাদা বৈশিষ্ট্য এবং একটা পার্থক্য থাকা সবসময় জরুরি। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওমর কাজা সম্পর্কে এবং কাজার ফিদিয়া। আসলে ওমর কাজা নামাজ সম্পর্কে আমি গতকালকেও বলার চেষ্টা, যে গতকালকে আমি বলেছি বিষয়টি নিয়ে। জানি না কে বা কারা, আমি একদিন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর আস্তে আস্তে আমি কিছু ইউটিউবেও আস্তে আস্তে আমার দেওয়ার ইচ্ছা আছে, যাতে কিছু বিষয়ভিত্তিক আলোচনা যাতে আপনারা পেয়ে যান। সংক্ষেপে এতটুকু আমি বলবো যে নামাজ কাজা করার কথা স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওলি হাদিস দ্বারা, অর্থাৎ আদেশসূচক হাদিস দ্বারা, যে সমস্ত হাদিস দ্বারা তিনি তার বক্তব্য উপস্থাপন করে, তার উক্তির মাধ্যমে যেভাবে তিনি বলেছেন যে
মান নাসিয়া সালাতান আও গাফালা আনহা ফালিউসাল্লি ইযা যাকারাহা ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ ভুলের কারণে নামাজ পড়লো না অথবা গাফিলতির কারণে নামাজ পড়লো না, এই দুই কারণেই তো হয়। যদি কেউ অলসতার কারণে যায় না তাহলে গাফিল ছিল সে। তো যখনই তার তানাব্বুহ হবে, যখনই তার ওয়ার্নিং হয়ে যাবে, যখনই তার স্মরণ হবে, তো এই স্মরণ হওয়া দুই ধরনের। একটা স্মরণ হওয়া যে সে আগে সজাগ ঘুমেছিল আর এই অবস্থাতে তার এই নামাজটা ব্যয় হয়েছে। তো যখনই তার ওয়ার্নিং হয়ে যাবে, সে তার সুমতি ফিরে আসবে আর রিমাইন্ডার চলে আসবে অন্তরে, তখন যেন সেই নামাজটা আবার পড়ে। তো যদি নামাজ বাদ দিয়ে দেয় ঘুমের কারণে, নামাজ বাদ দিয়ে দিয়ে ভুলে যাওয়ার কারণে, নামাজ বাদ দিয়ে দিয়ে গাফিলতির কারণে, সবগুলো কারণ উল্লেখপূর্বক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যখনই তার ওয়ার্নিং হয়ে যাবে তখন যেন সে নামাজ পড়ে নেয়। এটা সহিহ মুসলিম শরীফের একই হাদিস, সহিহ বুখারী শরীফের সমান হাদিস, এবং সকল চার মজহবের সকল ইমামগণ এই ব্যাপারে একমত। আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নামাজ কাজা করেছেনও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয় যে শুধু মৌখিক হাদিসের মাধ্যমে কাজার কথা নির্দেশ দিয়েছেন, এটাই নয়, শুধু স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে বিগত কয়েক ওয়াক্তের নামাজ আদায় করেছেন, কয়েক ওয়াক্তের নামাজ আদায় করেছেন। এখন নবীজি মুখ দিয়েও বললেন কাজা করার কথা, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর নবীজি তার আমলের মাধ্যমেও কাজার কথা মানে আমল করে দেখালেন। সেখানে আপনার কাছ থেকে আমি নিলাম ধরেন 100 পাউন্ড ঋণ গতকালকে বা পরশু কি এক সপ্তাহ আগে, সেটা আমাকে অবশ্য ফেরত দিতে হবে। আর যেটা 2 বছর আগে নিয়েছিলাম বা 3 বছর আগে নিয়েছিলাম কি 5 বছর আগে নিয়েছিলাম, সেটা ফেরত দিতে হবে না। এটা কোন নীতি? অনেকে যারা বলেন যে একেবারে পুরাতন হলে সেটা দিতে হবে না, এটা তো কল্পনাতীত একটা বিষয়, সেটা তো আরও বেশি হয়তো গর্হিত একটা অন্যায়, সেটা কেন ফেরত দেব না? এটা কোন দলিলে? আমি তো কোনো দলিল এই পর্যন্ত খুঁজে পাইনি। হযরত আমার উস্তাজ শেখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম আলিমে দ্বীন এবং ইসলামী আইন বিশেষজ্ঞ আলিম, আর যার প্রায় 150-200 কিতাব বই পুস্তক সারা বিশ্বব্যাপী সমাদৃত, এবং যিনি ফকিহুন নফস শেখুল ইসলামী ওয়াল মুসলিমিন আর ফকিহুল আসর হিসাবে যার পরিচিতি এবং যার খেদমতে প্রায় 9 বছর একাধারে থাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারকেও দান করেছিলেন। তিনি আমাদেরকে ইসলামিক আইনশাস্ত্র বিভাগে যখন আমরা পড়লাম, স্পেশালাইজেশন ইন ইসলামিক ল, মুফতি কোর্স যেটাকে বলতে পারেন সহজ ভাষায়, তো পড়ার কিছুদিন সুযোগ হয়েছে, থাকার সুযোগ হয়েছে দীর্ঘ 9 বছর তার খেদমতে। মুফতি আজম মুফতি রফি উসমানী সাহেব তারাও ছিলেন। তার নিয়মিত কিতাব রয়েছে ফিকহি মাকালাত, সেই ফিকহি মাকালাতের মধ্যে উমর কাজা নামাজের শরঈ অবস্থান কি সেটা নিয়ে তিনি রিসেন্টলি কিতাব লিখেছেন, একটা ফতোয়ার মানে বিস্তারিত উত্তর দিয়েছেন, দলিল সংক্রান্ত আলোচনা সেখানে বিদ্যমান রয়েছে। এখন তার মতো শত কিতাবের মুসান্নিফ এবং রাইটার এবং সারা বিশ্বব্যাপী যার ইলম এবং আমল, তাকওয়া এবং জ্ঞানের পাণ্ডিত্য, ইসলামী জ্ঞানের পাণ্ডিত্য যেখানে সর্বজন স্বীকৃত, তিনি যেখানে লিখেছেন, এবং 4 মযহবের সকল ইমাম যেখানে একমত, যেখানে এই উম্মতের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি উলামা ফুকাহা যেখানে একমত, 4 মযহব যেখানে একমত, সেখানে কিছু 2-1 মানুষের এই বাড়াবাড়িপূর্ণ কথা এবং পুরো মুসলিম উম্মাহর সকল স্কলার্সদেরকে একেবারে ইনকার করে বসা, অস্বীকার করে বসা, সেটাকে আপনারা জানি না কতটুকু মূল্যায়ন করা উচিত আপনাদের, সেটা আমি বুঝে উঠতে পারছি না। আমি অন্য কোনো এক সুযোগে আমি বলার চেষ্টা করব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত কয়েক ওয়াক্তের নামাজ একসঙ্গে কাজা করেছেন, যে শুধু এক ওয়াক্তের বিগত নামাজ শুধু কাজা করেছেন এমন কথা নয়। হ্যাঁ, আপনার যদি বেশি নামাজ হয়ে যায় তাহলে এই মুহূর্তে যদি পারেন না তাহলে আপনি তওবা শুরু করে দেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি এখন আবার জব পালন করতে, জবের দায়িত্ব পালন করছেন, পরিবার পরিজনের হক আছে, এটাও একটা ফরজ, ওইটাও আরেকটা ফরজ, হকুকুল ইবাদ একটা ফরজ, হকুকুল্লাহ একটা ফরজ, এখন নিয়মিত 5 ওয়াক্তের নামাজ আরেকটা ফরজ, ঘুমও একটা ফরজ। এই সবগুলো ফরজের ভিতর দিয়ে আপনি অতীতের নামাজ যে পরিমাণ সাধ্য অনুযায়ী পারেন, একটা বিশেষ পরিমাণ নির্ধারণ করেন, সেই পরিমাণ নির্ধারণ করে নিয়মিত আপনি কাজা করে যান।
এই কাজা অবস্থায় যদি ইন্তেকাল হয় তাহলে ইনশাআল্লাহ, হ্যাঁ সেটা আবার মানে একটা প্রয়োজন পরিমাণ হতে হবে, একটা একটা ধরেন একটা নীতিসঙ্গত ন্যায়সঙ্গত একটা পরিমাণ হতে হবে, যে পরিমাণটাকে আমরা এটা বলি না যে এটা একটা অলসতার কারণ বা শুধুমাত্র উপর থেকে দায়িত্ব ফেলে দেওয়ার জন্য শুধু একবার পড়ে নিলাম, এমন নয়। একটা উল্লেখযোগ্য পরিমাণ ডেইলি আপনি নির্ধারণ করলেন, প্রতি নামাজের সঙ্গে এক ওয়াক্তের নামাজ শুধু ফরজ ওয়াজিব পড়ে নিলেন, উইতিরের নামাজ পড়ে নিলেন, এইভাবে কন্টিনিউ করে যাবেন। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি রোজার উপর কিয়াস করেছেন। এটা আমার মতো আপনার মতো কোনো ইমাম নন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাঁর ক্যাটাগরির যিনি মুজতাহিদে মুতলাক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির এক উস্তাদ যিনি এবং সবচেয়ে সম্মানিত উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফিকহ হানাফিকে সংকলন করেছেন, তিনি ইজতিহাদ করেছেন যে নামাজেরও ফিদিয়া আছে। এটা আমার মতো এক সাধারণ নগণ্য এক মানুষের ইজতিহাদ নয়। আমার মুখের কথা হলো এটাকে আপনি ফেলে দিতে পারতেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদকেও ফেলে দেবেন, আর তার কথাকেও আপনি একেবারে মনে করবেন যে ভিত্তিহীন, কোরআন হাদিস তিনি বুঝেননি, সারা উম্মাহ যাকে অ্যাকসেপ্ট করেছেন। সুবহানাল্লাহ। তো কিভাবে এগুলোকে আমরা অস্বীকার করতে পারি? মাসআলাগত ইখতিলাফ থাকতেও পারে, কিন্তু মেজরিটি উম্মাহ যেদিকে, সেদিকে সেই চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে কিছু দুই একজন স্কলারের ব্যক্তিগত কথা এবং বক্তব্যকে পুরো সমাজের উপর এইভাবে চাপিয়ে দিয়ে মুসলিম উম্মাহর ঐক্যকে বিনষ্ট করা, আমি মনে করি এটা কোনো সুখকর বিষয় হতে পারে না। তো কোনো ফিতনার কোনো কারণ নেই। যার ইচ্ছা যেভাবে বলার তাকে বলতে দিন, আর যার উপর আপনাদের আস্থা রয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যা ব্যাপারে, তার উপর আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, তার কথা অনুযায়ী যে ফিদিয়া, নামাজের যে ফিদিয়া দেওয়া হবে কিনা? ফিদিয়া তো প্রথম হলো অপশন কাজা, আর কাজা যদি রাখতে না পারেন তাহলে বাকিগুলোর ফিদিয়া দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এই ফিদিয়ার ব্যাপারেও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এটা যে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিদিয়ার কারণেও ক্ষমা করে দিতে পারেন। এই হলো তার ইজতিহাদ। সুতরাং সেই আশাবাদের উপর ভিত্তি করে, যেহেতু আখিরাতের মামলা, সুতরাং যদি পারেন ফ্যামিলি মেম্বার্স যারা, তাহলে তারা ফরজ ওয়াজিব নয় অবশ্য, কিন্তু আস্তে আস্তে করলেন, ধীরে ধীরে একটু দান করে গেলেন কন্টিনিউয়াস। তো এইভাবে আপনারা 5 ওয়াক্তের নামাজ, এর সাথে সাথে উইতিরের নামাজও যেহেতু ওয়াজিব, সুতরাং এই নামাজকেও কাউন্ট করা উচিত। ফুকাহায়ে কেরাম কাউন্ট করার কথা বলেছেন। এটা বড় বড় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, এটা অনির্ভরযোগ্য নন, সম্পূর্ণ নির্ভরযোগ্য ফুকাহায়ে কেরাম এবং বিশ্ববিশ্রুত, যাদের ইলম গ্রহণযোগ্য, যাদের আমল গ্রহণযোগ্য, যাদের তাহকিক, যাদের ফতোয়া সকলের কাছেই গ্রহণযোগ্য, এবং যাদের ইলমের ব্যাপারে কোনো আপত্তি তোলার কোনো প্রশ্নই আসতে পারে না, এইসব ব্যক্তিত্বদের ইজতিহাদ। কিছু ভিত্তিহীন কথা কিছু মানুষ ছড়িয়ে দেয়, বিস্তার করে ফেলে, এগুলোর আমরাও বিরুদ্ধে। অনেক জিনিস হাওয়ালা নাই, রেফারেন্স নাই, দলিল প্রমাণ নাই, কোনো ভিত্তি নাই, এগুলোকে আমরাও অস্বীকার করি। কিন্তু যেগুলোর ভিত্তি রয়েছে সেগুলো, আর বড় বড় ইমাম মুজতাহিদগণ, নির্ভরযোগ্য ইসলামিক স্কলার্সগণ, তারা কোরআন হাদিসের উপর ইজতিহাদ করে এবং দলিলের উপর ভিত্তি করে যারা যেসব মাসআলা বয়ান করেছেন, সেগুলোকে অস্বীকার করে বসা এবং 4 মাযহাবকে অস্বীকার করে বসা একত্রে, এবং তাদের ইজতিহাদকে একেবারে ভিত্তিহীন সাব্যস্ত করার মতো ইলম, আমল, তাহকিক, হাদিস এবং ফিকহের জ্ঞান আমার মধ্যে কোথায়? আল্লাহ তাআলা যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। মুফতি সাহেব, প্রশ্ন ছিল যে এই দেশে বাচ্চাদেরকে যে ভ্যাকসিন ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশনটি যে বাচ্চাদেরকে দেওয়া হয়, এটা থেকে নাকি বোনকে কে নাকি বলেছে এটাতে হারাম, কেন কিছু মিশ্রিত আছে? তো এই ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি এবং আমিও একটু সতর্কতা অবলম্বন করে থাকি ব্যক্তিগতভাবে। শুরুতে কিছু অজানা হওয়ার কারণে দেওয়া হয়ে গিয়েছিল, এরপরে আমরা আবার জিজ্ঞাসাও করি যে হারাম উপকরণ ইচ্ছাকৃতভাবে তো আমরা ব্যবহার করা জরুরি নয়। যেখানে আপনার আইনত একটা বাধ্যবাধকতা আছে, যেটা না দিলেই না হয়, সেখানে আপনাকে আমাকে অপারগ মনে করব আমরা, আর এর জন্য আমরা কোনোভাবেই দোষী হব না। কিন্তু আপনার জিজ্ঞাসা করার অধিকার আছে যে এর মধ্যে কি কোনো মারাত্মক হারাম উপকরণ আছে কিনা, কি কি উপকরণ আপনারা দেন, আর এর মধ্যে কি কি ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে, এগুলো জানার আপনি অধিকার রাখেন। আপনি জানবেন, জানার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা,
যে এর সাইড এফেক্টস কি কি আছে। এই সাইড এফেক্টসের কারণে অনেক সময় উল্টো আরো ক্ষতিও হয় অনেক সময়। তো যদি কেউ বেঁচে থাকতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আশা করা যায় যে না জানার কারণে বা এই ব্যাপারে বেখবর থাকার কারণে যদি কোনো হারাম উপকরণ থেকে যায় তাহলে ইনশাআল্লাহ গুনাহগার হবেন না। কিন্তু সকলের উচিত হলো যে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা এবং হালাল উপকরণ সম্বলিত ঔষধের যদি কোনো ইনজেকশন থাকে সেগুলো পর্যন্ত নিয়ে আসা, কারণ এগুলোর সাইড এফেক্ট অনেক বেশি থাকে, অন্যান্য আরও কিছু উপসর্গ এসে যায় আর সমস্যা আরও বেড়ে যায়। তো ওই বাচ্চাদেরকে যেন একেবারে যে রোগমুক্ত রাখার জন্য তাকে একেবারে অনেক সময় দুর্বল করে ফেলা হয় অন্যান্য দিক থেকে। তো জানি না এগুলো কতটুকু ভালো কোনো মুসলমান ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আর যদি বাস্তবেই কোনো হারাম উপকরণ থাকে তাহলে আপনি বলতে পারেন যে আমরা এই হারাম মুক্ত ঔষধ ব্যবহার করা এই ব্যাপারে আমরা প্রথমেই নির্দেশিত, এটাই আমাদেরকে প্রথমে নির্দেশ দেওয়া হয়েছে। তো এরকম কোনো জিনিস আপনারা দেন, আর যদি এটা আইনত বাধ্যতামূলক না হয় তাহলে আপনার অধিকার আছে, আপনি এটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ মুফতি সাহেব। দর্শক, আমরা যারা এই ফোনের জন্য অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। খুব শর্টে আমরা বিরতির পর ফিরছি। আপনারা ইনশাল্লাহ প্রশ্ন নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।